আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দে আমাদের সৈন্য সংখ্যা কত হওয়া প্রয়োজন। সৈন্য সংখ্যা গাজওয়াতুল হিন্দের যে প্রেক্ষাপট সে অনুযায়ী বোঝা যায় মুশরিকদের সংখ্যা অনেক বেশি। আমাদের থেকে তাদের জনসংখ্যা অনেক বেশি বলেই আমাদের কাছে মনে হয়। কিন্তু আসলে আমরা তাদের সাথে পারবো কিনা এই বিষয়টা মুনাফিকদের ভিতরে কনফিউজ। তো আসলে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলেছেন এটি একটু আমরা দেখে আসি। পবিত্র কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি ২০ জন মানুষ দৃঢ়তার সঙ্গে দৃঢ় হয়ে আল্লাহর পথে লড়াই করো তাহলে তারা ২০০ জন তোমাদের কাছে পরাজয় বরণ করবে। অর্থাৎ 10%, ১০০ জনে ১০ জন, ২০০ জনে ২০ জন, ১০০ জনে ১০ জন, 10%। এই 10% হলেই যথেষ্ট। সেই তুলনায় মুশরিকদের থেকে ঈমানদারদের সংখ্যা অনেক বেশি। কিন্তু মুসলমানদের ভিতর বড় একটি অংশ যেহেতু মুনাফিকি করবে এবং আরেকটি অংশ বাইতুল মুকদ্দাস থেকে আমাদের এখানে আসবে, সব মিলায় আমাদের 10%-এরও বেশি আছে। কন্ডিশন অনুযায়ী আলহামদুলিল্লাহ মুসলমানদের অবস্থান অত্যন্ত ভালো। হ্যাঁ, তো যারা মনে করেন যে আমরা এত বড় যুদ্ধে আসলে কি করব, আপনাদের এই চিন্তার কোনো কারণ নেই। যদি ঈমান দৃঢ় থাকে এবং এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঈমান একটু দুর্বল তাদের বিষয়ে বলেছেন ৬৬ নম্বর আয়াত সূরা আনফালের। বলেছেন, যদি তোমাদের আমি জানি তোমাদের ভিতর ঈমানের একটু দুর্বলতা আছে। এ কারণে দুর্বলতার কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বিবেচনা করেছে যে যখন তোমাদের ভিতর দুর্বলতা তখন হচ্ছে ওরা যখন থাকবে ২০০ জন তোমরা থাকবা ১০০ জন। ওরা যখন থাকবে ২০০ জন তোমরা থাকবা ১০০ জন। অর্থাৎ এখানে পার্সেন্ট অনুযায়ী ২৫% আসে আর কি। আধাআধি হয় নাই যেহেতু এটা ২৫% হিসাব অনুযায়ী। হ্যাঁ, তো মুসলমানরা যেহেতু যুদ্ধ করার ক্ষেত্রে সৈন্য কখনো সমান সমান হবে না। আল্লাহ বিজয়ের জন্য সমান সমান সৈন্য শর্ত দেননি। তারা যদি ২০০ কোটি হয় আমাদেরও ২০০ কোটি হতে হবে, এরকম কোনো ধরনের আল্লাহ রাব্বুল আলামিন কন্ডিশন দেন নাই। তারপর আলহামদুলিল্লাহ আমাদের হিন্দুস্তানে যদি মুসলিমদের সংখ্যা আমরা বিবেচনা করি তাহলে আমরা প্রায় সমান সমানের কাছাকাছি। তো সমান সমান তো প্রয়োজন নেই। এই সমান সমানের ভিতর থেকে বড় একটি অংশ মুনাফিকি করবে, যার কারণে আমরা সমান সমান থাকবো না। আমাদের সংখ্যা অনেক কম হবে, কম হলেও আমরা বিজয় লাভ করবো আলহামদুলিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভবিষ্যৎবাণী। এর নিশ্চয়তা দিয়ে গেছে। এত সুন্দর একটি মেসেজ পাওয়ার পরে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো সুযোগ নেই। গাজওয়াতুল হিন্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।